कैंसर रिसर्च सेंटर के कार्यकर्ताओं के उद्योग से प्रतिष्ठा दिवस के अवसर पर सिलचर के चिकित्सा महाविद्यालय में नए भवन का आनुষ্ঠাनिक तौर पर उद्घाटन किया गया। कार्यक्रम में इलाके के वरिष्ठ हस्तियों के साथ साथ विभागीय वरिष्ठ दिग्गज हस्तीगण भी मौजूद थे। इस संदर्भ में जानकारी देते हुए सिलचर डेवलपमेंट अथॉरिटी के चेयरमैन मंजुल देव ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। United effort from all, actually from doctor, from staff, from the general public, from the Anganwadi worker, peripheral worker, they should be given importance. And training and awareness among these workers. খুব ভালো লাগছে আজকের দিনে এখানে এসে বিশেষ করে পিপল অফ ফিউচার too much problem for cancer people of the people of future. My wife is also a breast cancer patient. The last 13 years she is treatment and I'm doing. With the people of future, for our great God and government of India, Modi ji, খুব ভালো স্টেপ নিয়েছে পোষণের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে। অসমত মানুষ যেটা আছে ছোৱালী মানুহজন, এই ছোৱালী মানুহজনৰ ব্ৰেষ্ট কেঞ্চাৰ এটা কমন ৰোগ আছে। এই কেঞ্চাৰৰ ব্ৰেষ্ট কেঞ্চাৰৰ কাৰণে আজি এৱাৰনেছ প্ৰগ্ৰামটো হৈছে এণ্ড দ্য পিপুল অফ ফিউচাৰ এণ্ড দ্য অৰ্গেনাইজেশ্যন সেক্টৰ অফ কেঞ্চাৰ হস্পিটেল দে হেভ ডান এ গুড জব with the so many cultural program with the good speech of the superintendent. I think if all of you awarded for cancer and আমরা যদি লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা পথনাটিকাও হয়েছে পথনাটিকাগুলো যদি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে মণিপুরি আসামিজ বেঙ্গলে সেই নাটিকাগুলো করি and when they are expressing the subject it also should be in the local language. মানে we are very comfortable in our mother tongue. আমাদের মাতৃভাষায় আমরা যতটুকু comfortable, other languages we are not so much comfortable. So it is from the side of the cancer hospital, it's my request, whenever we going to do any program, we should have to try the mother tongue language for using the program.
program successful, and also the people and our Asha Kormi. We know there are 21,000 Asha Kormis are in Kachar district, and Kodingwan they also say that means near 50,000 Asha Kormis are there. So we need first আমার প্রয়োজন আমি মনে করি তাদেরকে ক্যান্সারে অ্যাওয়ারনেসে জাগ্রত করা এবং ওদের ট্রিটমেন্ট করা এবং সোসাইটিকে যাতে আরও হেল্প করে, এটা আমার বিশ্বাস। আসাম গভর্নমেন্ট এবং আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই যে গ্রেট এফোর্ট। আমরা জানি 1 মার্চ ক্যান্সার হসপিটালের ওপেনিং হয়েছে, 1 মার্চে ক্যান্সার হসপিটালের শিলচর হয়েছে, কিন্তু আসামে টাটার সাথে কোলাবোরেশনের এটা দ্বিতীয় বছর চলছে, সেকেন্ড ইয়ার অফ দ্য। সো থ্যাংক ইউ অল অফ ইউ। আজকে কাছাড় ক্যান্সার হসপিটাল যেটা মেডিকেল কলেজে উদ্বোধন হয়েছে গত 1 মার্চ আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে। আজকে এটা ফাউন্ডেশন ডে ছিল। আসামে টাটা কেয়ারের সাথে সম্মিলিত বলে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন যে প্রকল্প হাতে নিয়েছে তার ফাউন্ডেশন ডে 2 বছর আগে ডিব্রুগড়ে সেটা স্টার্ট হয়েছিল। আজকে শিলচরে সেই প্রোগ্রামে ফাউন্ডেশন ডে প্রোগ্রামে উপস্থিত হয়ে আমি খুবই আনন্দিত। অত্যন্ত কালারফুল উৎসব হয়েছে, প্রোগ্রাম হয়েছে এবং ক্যান্সারকে কীভাবে তার আর্লি স্টেজে কীভাবে সেটাকে করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। আমরা শিলচর ডেভেলপমেন্ট অথরিটি এই বিল্ডিং যখন বানানো হয় এই বিল্ডিংয়ে প্রায় 6 লাখ টাকার উপরে রেভিনিউ আসছিল, কিন্তু যেহেতু সমাজের স্বার্থে এই হসপিটাল হচ্ছে তার জন্য আমাদের ডিপার্টমেন্ট সেই টাকা সম্পূর্ণ মুকুব করে দেয় ক্যান্সার হসপিটালে এই সমাজের স্বার্থে। এবং আমার বিশ্বাস যে আগামী দিনে তার প্রসার আরও হবে আর আমাদের এই অঞ্চল থেকে ক্যান্সার আসাম ক্যান্সার কেয়ারের আওতায় শিলচরে যে ইউনিটটি হয়েছে যেটা 1 মার্চ 2023-তে ওপেনিং হয়েছে। আজকে তারা আসামের একটা দ্বিতীয় ফাউন্ডেশন ডে, কারণ ডিব্রুগড়ে এই ডেতে ডিব্রুগড়ে প্রথম ক্যান্সার ইনস্টিটিউটের সূচনা হয়েছিল। আমরা অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গর্বের দিন যে মোদিজির যে সুশাসন এবং স্বাস্থ্যর উপরে উনি যে নজর দিয়েছেন আর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শর্মাজি বিশাল নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বের জন্য আজকের দিনে কাছাড়ে আমাদের এই ক্যান্সার হসপিটাল প্রাপ্তি হয়েছে। আর এই ক্যান্সার হসপিটাল আজকে ওদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের অঙ্গ হিসাবে ব্রেস্ট ক্যান্সারের ডিটেকশনে আর্লি যাতে ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন হয়। আর আমরা জানি মেমোগ্রাফি একটা সাবজেক্ট, যে সাবজেক্টে ব্রেস্ট ক্যান্সারে খুব আর্লি ডিটেকশন হয়। আর এটা মেমোগ্রাফিটা এই ক্যান্সার হসপিটালে এখন ফ্রিতে দেওয়া হচ্ছে। 18 বছরের মধ্যে সব মেয়েদেরকে মেমোগ্রাফি করা দরকার বলে আমি মনে করি। আর অত্যন্ত শুভদিন আমাদের ওরা যে প্রোগ্রাম নিয়েছেন আশা কর্মী এবং বনাবাড়ি কর্মীদের মাধ্যমে এই ব্রেস্ট ক্যান্সারে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের পথনাটিকার মাধ্যমে আজকে এখানে ওনারা করিয়েছেন। আর এইভাবে আমি মনে করি এই পথনাটিকায় যেভাবে মাদার টাংসে করা হয়েছে সেইভাবে মাদার টাংসে মণিপুরি, নাগা বিভিন্ন আমাদের এই অঞ্চলের ল্যাঙ্গুয়েজ আমরা একটা ভালো করে জানি যে আমাদের মাতৃভাষায় আমরা যেভাবে বুঝতে পারি কোনো রোগ সম্বন্ধে। আমরা জেনারেলি দেখেছি ডক্টরের কাছে গেলে পরে ডক্টররা মাতৃভাষায় কথা বলার চেষ্টা করেন এবং সেই মাতৃভাষায় যাতে প্রচারটা বেশি করে হয় সেই অনুরোধ আমি এখানে সোসাইটির সাথে রাখছি। এই এটাই আমার